নবীর বাবা আজরকে, আজর ছিল একজন মূর্তি পূজক। সে মূর্তির পূজা করত, সেই রকম ভাবে মূর্তি বানাইয়া বানাইয়া বাজারে বিক্রি করত। সে ইমানদার ছিল না। ইব্রাহিম নবী তাকে বুঝাইলেন, কিন্তু সেই মানানি নাই। আল্লাহ তাআলা সেই সময় ওই আজরকে শুকরের আকৃতি বানাইয়া দিবেন। যে মানুষটাকে আগে দেখা যাবে, একটা মানুষকে ফেরেশতারা এরকম ভাবে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যায়। কিছুক্ষণ পর ইব্রাহিম নবী দেখতে পাবেন ওই মানুষের পরিবর্তে একটা শুকরের গলার ভেতরে জাহান্নামের ডেন্ডি বেরিয়ে লাগে। যেভাবে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তাআলা রাজি হন, সেইভাবে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সুন্দর জান্নাতে যাইতে চাইলে আমাদের কিছু করণীয় আছে, কিছু শর্ত আছে। সেই শর্তগুলো মানতে হবে। সেই শর্তগুলো মানলে পরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর যদি আমরা সেই শর্তগুলো না মানি, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো উপায় হবে না। এজন্য কোনো মানুষ যদি চায় যে আমি আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হব, আমি আল্লাহ তাআলার জান্নাতে যাইতে চাই, তাহলে অবশ্যই তাকে এক নম্বরে যে কাজটা করতে হবে, ঈমান আনতে হবে। আল্লাহর উপর ইয়াকিন বিশ্বাস থাকতে হবে। আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। ঈমান যদি না থাকে তাহলে জান্নাতে যাওয়া যাবে না। পৃথিবীতে যত মুসলমান, যত মানুষ রয়েছে, যত ধর্মের মানুষ রয়েছে, সবগুলাই জাহান্নামে যাবে একমাত্র মুসলমান ব্যতীত, ঈমানদার ব্যতীত। কারণ মুসলমানরাই হচ্ছে আল্লাহ তাআলার জান্নাতের যাওয়ার হকদার। তারা একমাত্র আল্লাহকে এক বলে বিশ্বাস করে। আর যত ধর্মের লোক আমরা দেখতে পাই, হিন্দু কন, বৌদ্ধ কন, নাসারা, খ্রিস্টান, যত ধর্মের মানুষ পৃথিবীতে আসে, সব ধর্মের মানুষগুলাই আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। একদিন দুই দিনের জন্য নয়, চিরস্থায়ী জাহান্নামের আগুনে তারা জ্বলবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি ঈমান ছাড়া মারা যায়, সে যদি নবীর বাবাও হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। সে যদি কোনো নবীর চাচাও হয়, আল্লাহ তাকে মাফ করবেন না, যদি ঈমান নিয়ে মরতে না পারে। সে যদি নবীর সন্তান হয়, স্ত্রী হয়, তারপরেও আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। ঈমান এমন একটা দৌলত। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনতে হবে, আল্লাহর উপর অটল অবিচল থাকতে হবে। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কার জমিনে যখন কাফের বেঈমানদেরকে দাওয়াত দিতে আরম্ভ করলেন, দাওয়াত দিতে লাগলেন, কাফের বেঈমানেরা আমার আপনার নবীর উপরে আঘাত করার জন্য, আমার আপনার নবীকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করত। সদা সর্বদাই তারা আমার আপনার নবীকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য ষড়যন্ত্র করত। কিন্তু নবীজির চাচা আবু তালেব, তিনি যখন দেখতে পাইলেন আমার ভাতিজার উপরে কাফের বেঈমানেরা আঘাত করার জন্য ষড়যন্ত্র করে, আমার ভাতিজাকে হত্যা করার ষড়যন্ত্র করে, নবীজির চাচা আবু তালেব কি করলেন? নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। এবার তিনি ভাষণ দিয়ে দিলেন, সমস্ত কাফের বেঈমানদেরকে জানিয়ে দিলেন, ও কাফের বেঈমানেরা, আমার ভাতিজা মুহাম্মদের উপরে যদি তোমরা আঘাত করো, আমার ভাতিজা মুহাম্মদকে যদি তোমরা হত্যা করার ষড়যন্ত্র করো, মনে রাখবা আমি চাচা কিন্তু বসে থাকবো না, আমি কিন্তু তোমাদের উপরে প্রতিশোধ নেব। আমি কিন্তু চুপ করে বসে থাকবো না,
প্রয়োজন হলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। কাফের বেঈমানেরা যখন বুঝতে পারলেন সত্যি তো কথা, যদি নবীজির উপরে যদি আমরা আঘাত করি, তাকে যদি হত্যা করার ষড়যন্ত্র করি, আবু তালেব হলো একজন কুরাইশ বংশের বড় একজন নেতা যদি মুসলমান হয়ে যায়, তার সঙ্গের অনেক কর্মীরাও মুসলমান হয়ে যাবে, মুহাম্মাদের ধর্ম বড় হয়ে যাবে, মুহাম্মাদের দলটাও বড় হয়ে যাবে। এই চিন্তা করে কাফের বেঈমানেরা নবীজির উপরে আর আঘাত করতে পারল না। পিছনে পিছনে তারা নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করে, কিন্তু সরাসরি নবীকে আঘাত করার সাহস পাইল না আবু তালেবের কারণে। আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবীজির সামনে তিনি শোয়া। নবীজি আবু তালেবকে বললেন, ও আমার চাচা, আপনি শুধু আমার কানে কানে বলে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও চাচা, আপনার জবান দেয়া শুধু একবার আল্লাহ তাআলার সেই মধুমাখা কালিমাটা আমার জবানে, আপনার জবান দিয়ে আমার কানে কানে বলে দেন। ও চাচা, আমি কথা দিলাম হাসরের ময়দানে আপনাকে ছাড়া আমি জান্নাতে যাব না, আপনাকে নিয়ে আমি আল্লাহর সেই জান্নাতে যাব। কিন্তু আবু তালেব চিন্তা করতে লাগলেন কি করা যায়। একবার নবীজির দিকে তাকাই, আরেকবার কাফের বেঈমানের আবু জাহেল, উতবা, সাইবা তারাও পাশে বসা, তাদের দিকে তাকাই। আবু জাহেল ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, ও আবু তালেব, শোনো, তুমি কুরাইশ বংশের একজন বড় দামি মানুষ, তুমি হলো আমাদের নেতা, তোমাকে আমরা নেতা হিসাবে চিনি। তুমি যদি আজকে মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে সারা জীবন মানুষ বলবে আবু তালেব জাহান্নামের শেষ বয়সে বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়েছিল। মানুষ তোমাকে লানত করবে, মানুষ বলবে জাহান্নামের বয়ে আবু তালেব তার বাপদাদার ধর্ম, মূর্তি পূজার ধর্ম ছেড়ে দিয়ে সে কি হয়েছে, মুসলমান হয়েছে। এবার আবু তালেব একবার বাতিজার দিকে তাকাই, আরেকবার কাফের বেঈমানদের দিকে তাকাই, কি করবে চিন্তা করতে লাগলেন। হঠাৎ করে আবু তালেব বলেন, ও বাতিজা, আমি জানি তোমার ধর্ম সঠিক ধর্ম, আমি জানি তোমার ধর্ম সঠিক ধর্ম, ইসলাম ধর্ম হলো সঠিক ধর্ম, একমাত্র ধর্ম। ও বাতিজা, আমি জানি তোমার ধর্ম গ্রহণ না করলে আমাকে জাহান্নামে যাইতে হবে। আমি জানি তোমার ধর্ম যদি আমি গ্রহণ করি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়ে আমাকে জান্নাত দিবেন, আমি জানি। কিন্তু বাতিজা, আমি পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও, আমি পারলাম না, তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না বাতিজা, আমি পারলাম না। কারণ আমি যদি এখন তোমার ধর্ম গ্রহণ করি, তাহলে মানুষ আমাকে বলবে আবু তালেব সারা জীবন বাপদাদার ধর্ম গ্রহণ করলো, বাপদাদার ধর্ম মানলো, শেষ বয়সে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, জাহান্নামের ভয়ে মুসলমান হয়ে গেল। এই কথা মানুষ বলবে। এই কথা যদি মানুষ না বলতো, ও বাতিজা, তাহলে আমি তোমার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যেতাম। কিছুক্ষণ পরে আবু তালেব ইন্তেকাল করলেন। নবীজি কাঁদতে আরম্ভ করে দিলেন। নবীজি খুব কষ্ট পেলেন। নবীজি ডাক দিয়া বললেন, ও চাচা, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলাম না। হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আমি নবীর সুপারিশের মাধ্যমে আমার কোটি কোটি উম্মতগুলা আমার সুপারিশের মাধ্যমে কোটি কোটি উম্মতগুলা জান্নাতে চলে যাবে। ও চাচা, আমি আপনাকে সেই চিরস্থায়ী কঠিন জাহান্নামের আগুন থেকে আমি আপনাকে বাঁচাইতে পারলাম না। নবীজি আফসোস করলেন আর কাঁদতে লাগলেন।
সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী, আপনি যতই কান্না করেন না কেন, যতই দোয়া করেন না কেন, যতই পেরেশানি করেন না কেন, যতই চেষ্টা করেন না কেন, ও নবী, হেদায়েতের মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পাবে, আর আমি যাকে হেদায়েত দিব না সে কোনোদিন হেদায়েত পাবে না। সে নবীর চাচা হতে পারে, নবীর বাবা হতে পারে, কোনোদিন সে হেদায়েত পাবে না যদি আমি হেদায়েত না দেই। এই কথার দ্বারা আমি বুঝাইতে চাইলাম, হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সে যদি ঈমান ছাড়া মারা যায়, নবীর বাপ হলেও আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। আবু তালেবকে আল্লাহ তাআলা মাফ করবেন না, যেহেতু সে ঈমান নিয়ে মরতে পারে নাই। তাকে জাহান্নামের সবচাইতে কম শাস্তি দেওয়া হবে। এক জোড়া জাহান্নামের আগুন তার পায়ে পরে দেওয়া হবে। জাহান্নামের স্যান্ডেল পরে সে হাঁটতে থাকবে, তার মাথার মজকগুলা গলে গলে টকবক টকবক করে করে গলে গলে কানের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া পড়তে থাকবে। আর সে মনে করবে জাহান্নামের ভিতরে বোধহয় আল্লাহ তাআলা আমাকে সব চাইতে কঠিন শাস্তি দিয়েছে, অথচ আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ভিতরে সব চাইতে কম শাস্তি দিয়েছে। এক জোড়া আগুনের শাস্তি যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে যে মানুষটা শরীরে পোড়া, শরীরে আগুন থাকবে, তার কেমন কষ্ট হবে। এই জন্য আমি বলতে চাই, ঈমান ছাড়া যদি কোনো মানুষ মারা যায়, সে নবীর বাবা হলেও আল্লাহ তাকে মাফ করবেন না। আরেকজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হাসরের ময়দানে দাঁড়াবেন। ইব্রাহিম নবীর বাবাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ইব্রাহিম নবীর বাবাকে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ডান্ডা বেরি লাগাইয়া, জাহান্নামের শিকল দিয়া টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাইতে থাকবে। ইব্রাহিম নবী সেদিন আফসোস করে বলতে থাকবে, আল্লাহ, ও রব্বুল আলামিন, তুমি তো বলেছিলা তুমি আমাকে অপমান করবা না, লাঞ্ছিত করবা না গো মাওলা। ও রব্বুল আলামিন, আজকে আমার বাবাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়া বেঁধে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। এর চাইতে কষ্টের বিষয়, এর চাইতে লাঞ্ছনার বিষয় আমার জন্য কি হতে পারে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর বাবা আজরকে, আজর ছিল একজন মূর্তি পূজক, সে মূর্তির পূজা করত। সেই রকম ভাবে মূর্তি বানাইয়া বানাইয়া বাজারে বিক্রি করত। সে ইমানদার ছিল না। ইব্রাহিম নবী তাকে বুঝাইলেন, কিন্তু সেই মানানি নাই। আল্লাহ তাআলা সেই সময় ওই আজরকে শুকরের আকৃতি বানায়া দিবেন। যে মানুষটাকে আগে দেখা যাবে, একটা মানুষকে ফেরেশতারা এরকম ভাবে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যায়। কিছুক্ষণ পর ইব্রাহিম নবী দেখতে পাবেন ওই মানুষের পরিবর্তে একটা শুকরের গলার ভেতরে জাহান্নামের ডেন্ডি বেরি লাগাইয়া, জাহান্নামের ডান্ডা বেরি লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। ইব্রাহিম নবীকেও আল্লাহ তাআলা মাফ করবেন না। যদিও ইব্রাহিম নবী একজন নবী, বড় একজন নবী, তার বাবা ছিলেন একজন মূর্তি পূজক, মূর্তি বানাইতো, বাজারে বিক্রি করত। ইব্রাহিম নবী চেষ্টা করলেন, বাবা ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে হাসরের ময়দানে তাকে কোটি কোটি মানুষের সামনে দিয়া গলার ভিতরে ডান্ডা বেরি লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। ইব্রাহিম নবী সেদিন দেখতে পারবেন। তারপরেও ইব্রাহিম নবী এই কথা বলতে সাহস পান নাই, ও আল্লাহ, তুমি আমার বাবাকে মাফ করে দাও। কারণ ইব্রাহিম নবী জানেন, ঈমান ছাড়া যে মানুষটা মারা যাবে, কুফরের উপরে যে মানুষটা মারা যাবে, ওই মানুষটা যত বড়ই হোক না কেন, সে নবীর বাবা হলেও আল্লাহ তাকে মাফ করবেন না। এজন্য আল্লাহ কি করলেন, শুকরের আকৃতি বানায়া দিলেন, যেন ইব্রাহিম নবীর অসম্মানী না হয়, যেন চিনতে না পারে না ইব্রাহিম নবীর বাবা।
শুকরের আকৃতি দেয়া দিলেন। এই জন্য বাবারা, এই এলাকার ভিতরে যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছেন, বিধর্মী ভাইয়েরা আছেন, আমি আপনাদেরকে লক্ষ্য করে কিছু কথা বলতে চাই। আপনারা মনে করতেছেন আপনাদের ধর্মটা সঠিক ধর্ম, আপনারা জান্নাতে যাবেন, বেহেশতে যাবেন, আপনারা স্বর্গে যাবেন, যেটাই বলেন মনে করতেছেন, কিন্তু আপনি জানেন না কোন ধর্মটা সঠিক ধর্ম, কোনটা মনোনীত ধর্ম, সেটা আপনি জানেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহতাদিন। যারা হেদায়েতের জন্য চেষ্টা করবে, মুজাহিদা করবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইয়া দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক তত্ত্ব রাস্তাটা, সুন্দর রাস্তাটা তাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাটা তাদেরকে দেখাইয়া দিবেন। আপনি যদি চেষ্টা করেন যে ধর্ম কোনটা সঠিক, একটু চেষ্টা করেন, মুজাহাদা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সঠিক রাস্তাটা দেখাইয়া দিবে। আর যদি চেষ্টা না করেন, মনে করেন যে আমার ধর্মটাই সঠিক ধর্ম, আমি মূর্তি পূজা করি, মাছের পূজা করি, গাছের পূজা করি, তুলসীর পূজা করি, গরুর পূজা করি, আমি এটাই আমার ধর্ম, এটাই আমার সঠিক ধর্ম, আপনি যদি এই কথার উপর অটল অবিচল থাকেন, আর কোনো ধর্মের দিকে আপনি খুঁজেন না যে সঠিক ধর্ম কোনটা, তাহলে আপনি রাস্তা পাবেন না। কারণ পৃথিবীতে অনেক মানুষ দেখা যায়, অনেক বিধর্মীরা, যারা ধর্মকে রিসার্চ করতে গিয়ে, ধর্মকে তালাশ করতে যায়, সঠিক রাস্তা আল্লাহ তাআলা তাদেরকে দেখাইয়া দেয়। প্রতিদিন দেখা যায় হাজার হাজার মানুষগুলা তাদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্মের ভিতরে দাবিত হচ্ছে। এমন একটা ঘটনা আমি বলি, সাহাবেদের যুগের এমন একটা ঘটনা। আব্দুল উজ্জা নাম একটা নবীজির যুগে, নবীজি যখন দাওয়াত দিতে লাগলেন, মক্কায় যখন সমস্ত কাফের বেঈমানদেরকে দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এই দাওয়াত যখন দিতে লাগলেন, ওই আব্দুল উজ্জার কানে কিভাবে গেল, আওয়াজটা গেল। সে মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ কি জানি একটা দাওয়াত দেয়, কোন ধর্মের একটা দাওয়াত দেয়, নতুন একটা ধর্ম, ইসলাম ধর্ম, এই ধর্মর দাওয়াত দেয় মানুষদেরকে। তার মনে খুব ভালো লেগে গেল, আমি যদি মুসলমান হতে পারতাম, আমি যদি নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে পারতাম, তাহলে আমি তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইতাম। মনের ভিতরে তামান্না লাগছে, মনের ভিতরে আশা করতেছে, কিন্তু সাহসটাই মনের ভিতরে। বাবা নাই, ছোটবেলায় বাবা মারা গেছে, মাও অন্যের বাড়িতে কাজ করে, কিন্তু আব্দুল উজ্জা তার চাচার বাড়িতে থাকে, তার চাচা তাকে লালন পালন করে, চাচা তাকে খাওয়ায়, চাচা তাকে পড়ায়, চাচার জমি দিয়ে আসে, জমি চাষ করে, চাচার ঘরে লালিত পালিত হতে লাগলেন। হঠাৎ করে একদিন চাচা আর ভাতিজা একসঙ্গে খাবার বসছে। খাবার বওয়ার পরে ভাতিজা শুধু হাত দিয়ে, আঙ্গুল দিয়া লড়াচড়া করে খায় না। এবার চাচা ডাক দেয়া বলে, ভাতিজা কি হলো তোমার, তুমি কেন খানা খাও না, তোমার মুখ দিয়া কেন খানা খাই না, খানা যায় না, তুমি কেন খানা খাও না, তোমার কি হয়েছে? এবার ভাতিজা ডাক দেয়া বলে, ও চাচা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব বলে আমি সময় পাই না, আজকে সুযোগ হয়েছে। কি কথা? এবার ভাতিজা ডাক দেয়া বলে, চাচা আপনি আমাকে বলেন তো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সম্পর্কে আপনার কি ধারণা? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানুষটা কেমন, আমাকে একটু জানান। চাচা ডাক দেয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের মতো এমন ভালো মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ আসমানের নিচে আর কেউ হতে পারে না। এবার ভাতিজা ডাক দেয়া বলে, চাচা গো, তাহলে আসেন না আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই।
চলেন না আমরা মুহাম্মদের ধর্মের অনুসারী হয়ে যাই, চলেন না আমরা মুহাম্মদের ধর্মের অনুসারী হইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। এবার বাতিজা ডাক দেয়া বলে, চাচা ডাক দেয়া বলে, বাতিজা যে কথাটা তুমি মুখ দিয়া তোমার জবান দিয়া বলেছ, সাবধান করে দিলাম আর কোনো সময় এমন কথা তোমার মুখ দিয়া বলবা না, তাহলে তোমাকে আমার বাড়ি থেকে গার ধরে তোমাকে বের করে দেব। এমন কথা আর কোনো সময় বলবা না, যদি বলো তাহলে আমার বাড়িতে তুমি থাকতে পারবা না, গার ধরে তোমাকে বের করে দিব, মনে রাখো। বাতিজার এবার রাগ উঠে গেল। বাতিজা ডাক দেয়া বলে, চাচা গো, অনেক দিন ধরে আমি অপেক্ষায় ছিলাম, মনে করছিলাম আপনি মুসলমান হবেন, আমি মনে করছিলাম আপনি কালিমা পড়ে মুসলমান হবেন, এই জন্য আমি আপনার অপেক্ষায় ছিলাম। আপনি যেহেতু আজকে আপনার মনের কথা আপনি প্রকাশ করে দিলেন, ও চাচা, আমি আমার মনের কথা আমি আপনাকে বলে যাই, আমি আজকে এই মুহূর্তে মুহাম্মদের দরবারে যায়া কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। এবার চাচা ডাক দেয়া বলে, বাতিজারে, আমার খেয়ে আমার পরে আমার উপর দিয়ে কথা বলো, সাহস তো তোমার কম নাই। তুমি যদি মুসলমান হতে চাও তোমাকে বাধা দেব না, তবে মনে রাখো আমি যে তোমাকে সম্পত্তি দিয়েছি, ঘর দিয়েছি থাকার জন্য, সব কিছু আমাকে দিয়ে যাও। আব্দুল উজ্জা তার সম্পত্তি সব কিছু দিয়া দিলেন, ঘরগুলা সব দিয়া দিলেন, টাকা পয়সা সব দিয়া দিলেন। এবার চাচা ডাক দেয়া বলে, বাতিজা, তোমার শরীরে যে কাপড় চোপড় গুলা, যে জামা গুলা তুমি পরেছ, এগুলাও আমার টাকা দিয়া কিনা, আমার পয়সা দিয়া কিনা, এগুলাও দিয়ে যাও। জামাগুলো খুলে দিয়া দিলেন। এবার চাচা ডাক দেয়া বলে, ও বাতিজা, তোমার পরনে যে লুঙ্গিটা সেটাও আমার টাকা দিয়া কিনা, তোমার লুঙ্গিটাও তুমি দিয়ে যাও, লুঙ্গিটাও দিয়ে যাও, এটাও তো আমার টাকা দিয়া কিনা, লুঙ্গিটাও কি করো, দিয়ে যাও। এবার বাতিজা বলতেছেন, ও চাচা, আপনি লুঙ্গি কেন, আপনার যত জায়গা জমিন যা কিছু আপনি দিয়েছেন সব কিছু আপনি নিতে পারেন, কিন্তু আমি মুহাম্মদের দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হব। আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, জাহান্নামের আগুনে থাকতে পারবো না। আমি আর মূর্তির পূজা করব না, কোনো দেবদেবীর পূজা করব না। আমি এক আল্লাহর ইবাদত বন্দেগী করে আমি চিরস্থায়ী জান্নাতের মালিক হতে চাই। উলঙ্গ হইয়া মার কাছে গেলেন। মায়ে দেখলেন, দরজা খুলে দেখলেন তার ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে। মা বললেন, সন্তান কি হয়েছে, তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? সন্তান ডাক দেয়া বলে, মা, আমি মুসলমান হব, আমি মুহাম্মদের ধর্ম অনুসরণ করব, এই জন্য চাচা আমার গায়ে থেকে সব কাপড় চোপড় গুলা খুলে রেখে দিয়েছে। ও মা, তোমার ঘরে যদি কিছু থাকে আমাকে দাও, আমি আমার লজ্জাস্থানটা দেখে আমি মুহাম্মদের দরবারে যায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মা বলতেছে, আমার ঘরে তো কিছু নাই, একটা ছিঁড়া ফাড়া কম্বল আছে, কম্বলটা নিয়ে যাও। কম্বলটা দিয়া লজ্জাস্থানটা কোনো রকম ডাকলেন। ডাকার পরে মুহাম্মদের দরবারে চলে গেলেন। দরজায় আঘাত করলেন। নবীজি দরজা খুলে দেখে একজন যুবক মানুষ শীতের ভেতরে কষ্ট করতেছে, কাঁপতেছে, অর্ধউলঙ্গ অবস্থায়। নবীজি বললেন, কে তুমি, তোমার বাড়ি কোথায়, এই অবস্থা কেন তোমার? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার নাম আব্দুল উজ্জা, আমি অমুক গ্রাম থেকে আসছি। আমি আপনার কালিমা পড়ে মুসলমান হব বলে আমার চাচা আমার শরীর থেকে সব জামাগুলো খুলে ফেলে দিয়েছে। ও নবী, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। নবীজি তাকে ঘরে নিলেন, গোসল করালেন। এরপরে নবীজির জামা দিয়ে তাকে জামা পরাইয়া দিলেন। এরপরে কালিমা পড়ে তাকে মুসলমান বানিয়ে দিলেন। আব্দুল উজ্জা, এবার আব্দুল উজ্জা বাদ দিয়ে ওই তাকে তার নাম ঠিকানা তিনি তার নাম রেখে দিলেন হযরতে আব্দুল্লাহ। আগে নাম ছিল আব্দুল উজ্জা, এবার আব্দুল উজ্জা বাদ দিয়া নাম হয়ে গেল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে থাকতে দিলেন। কোথায় থাকতে দিলেন?
হযরতে আব্দুল্লাহকে আসহাবে সুফা যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় থাকতে দিলেন। আব্দুল উজ্জা হযরতে আব্দুল্লাহ এবার মদিনার মাদ্রাসা, নবীজির যে মাদ্রাসা, প্রথম মাদ্রাসা, যেই জায়গায় সাহাবীরা নতুন নতুন সাহাবীরা এখানে থাকে, এই জায়গার ভিতরে তিনি থাকতে লাগলেন। হযরতে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে বাকি সমস্ত সাহাবীরা নবীর কাছে নালিশ জানাইলো, ও নবী, আপনার নব মুসলিম, আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ জোরে জোরে তেলাওয়াত করে কোরআন পড়ে, আমাদের নামাজ পড়তে অসুবিধা হয়, আমাদের কোরআন পড়তে অসুবিধা হয়। ও নবী, আপনি আপনার সাহাবী আব্দুল্লাহকে নিষেধ করে দেন, সে যেন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। নবীজি এবার বললেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না, আমার আব্দুল্লাহকে তোমরা নিষেধ করো না। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করতে যাইয়া নিজের শরীরের জামাটা পর্যন্ত নিয়ে আসতে পারে না। ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাকে চড়া দাম দিতে হয়েছে, নিজের পরনের লঙ্গিটা পর্যন্ত নিয়ে আসতে পারে না। সুতরাং তোমরা আব্দুল্লাহকে তার মন মতো পড়তে দাও, সে জোরে জোরে পড়ুক, তার মনের আফসোস মিটুক, সে কোরআন পড়তে দাও তাকে। কিছুদিন পরে যুদ্ধের ডাক আসলো। নবীজি যুদ্ধের জন্য সাহাবীদেরকে তৈরি করতে লাগলেন। এবার আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, ও নবী, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি বলেন, আব্দুল্লাহ, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, তুমি নতুন সাহাবী, তুমি কিছুদিন পরে যাইবা। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার মনে চাই যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবীদের সঙ্গে যুদ্ধ করে, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, জিহাদ করে, শাহাদাতের সুরা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হতে মন চায়। ও নবী, আপনি আমাকে অনুমতি দেন, আমি জান্নাত, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাইতে চাই। তোমার মনে যদি এই থাকে, তুমি যদি এখন ঘরে বসে যদি মারা যাও, তারপরে আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা আমি বুঝাইতে চাইলাম, বিধর্মী ভাইয়েরা যারা চেষ্টা করছে, নবীজির যুগে যারা চেষ্টা করছে, তারাই মুসলমান হয়েছে, তারাই ঈমানওয়ালা হয়েছে। কারণ নবীজি যখন মক্কায় দাওয়াত দিলেন, একজনও তো মুসলমান ছিল না, সব কাফের ছিল। হযরতে আবু বকর কাফের ছিল, হযরতে ওমর তিনিও কাফের ছিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও কাফের ছিলেন, বেঈমান ছিলেন, মুশরিকা ছিলেন, একজনও তো মুসলমান ছিলেন না। সবাই তাদের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছিল। ওই যুগে যারা মুসলমান হতো তাদের উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে যেত। নবীর উপর অত্যাচার নির্যাতন কেন আসতো? কারণ নবীজি দাওয়াত দিতেন, এক আল্লাহর দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন। এই জন্য কাফের বেঈমানেরা সহ্য করতে পারতো না, তুমি আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করো। আমার বাপদাদারা সারা জীবন মূর্তির পূজা করছে, আমার বাপদাদারা সারা জীবন গাছের পূজা করছে, আর তুমি আইসা বলতেছে এক আল্লাহর ইবাদত করার জন্য। এক আল্লাহর ইবাদত আমরা করতে পারবো না, আমরা মূর্তির পূজা করব। নবীজি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, এই জন্য কাফের বেঈমানেরা নবীজিকে আঘাত করার জন্য আসতো। আঘাত করার জন্য কি করতো? আসতো। যে সকল সাহাবীরা ঈমান আনছেন, কোন সাহাবী নিজের ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জায়গা জমিন ছেড়েছেন, নিজের সব ছেড়েছেন, এমনকি নিজের জামা কাপড় ছেড়ে দিয়া, নিজের জন্মভূমি ছেড়ে দিয়া হিজরত করে চলে যাইতে হয়েছে। অনেক বেধর্মী ভাইয়েরা আছে যারা তারা চিন্তা করে, চেষ্টা করে, তারা জানে যে আসলে যে মূর্তির পূজা আমরা করি সেগুলো আমাদের দেবদেবী হতে পারে না, তারা আমাদের কোনো কাজে আসবে না, তাদের দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না। তারা জানে এগুলো আমাদের কোনো কাজে আসবে না, হাসরের ময়দানে এগুলো আমাদের কোনো উপকারে আসবে না, কোনো উপকার আসবে না এগুলার দ্বারা। কারণ যে মূর্তিগুলো আপনারা নিজে বানান, নিজে এগুলা বানায়া এগুলার সামনে খাবার দেন, খাবার খাইতে পারে না, মূর্তিগুলা নিজেরা চলতে পারে না, এই মূর্তিগুলা নিজের হাত দিয়া খাইতে পারে না,
কথা বলতে পারে না, চোখ দিয়া চোখে দেখে না, নিজে নিজে দাঁড়াইতে পারে না, পিছন দিয়া বাঁশ রাখছেন যেন দাঁড়াইতে পারে, এগুলা নিজে নিজে দাঁড়াইতে পারে না, এতটা অচল। একটা মৃত প্রাণী, একটা মৃত প্রাণীর যে দাম আছে, মূল্য আছে, এই মূর্তিগুলার এই মূল্যটাও নেই। কারণ একটা মৃত প্রাণী, সেটা যদি একটা বাঘের সামনে আপনি রেখে দেন, বাঘ মনে করবে এটা মৃত, এটাকে ধরা যাবে না, সে পছন্দ করবে না, সেটা খাবে না। কিন্তু একটা বাঘের সামনে একটা জীবন্ত বকরি যদি রেখে দেন, ওই জীবন্ত বকরিটাকে ধরার জন্য বাঘ চেষ্টা করবে, বাঘে চেষ্টা করবে। আর যে মূর্তির পূজা আপনি করেন, যে মূর্তিটাকে সামনে নিয়ে আপনি নম করতেছেন, সেই মূর্তিটা হলো একটা মৃত প্রাণীর চাইতে আরো জঘন্য। একটা প্রাণী, সে তো তার ভিতরে দেহটা নাই, তার তো দেহটা আছে, শুধু প্রাণটা নাই, সে তো আসল। আর যেটা আপনি নিজের হাত দিয়ে বানাইলেন, নিজের হাত দিয়ে তৈরি করলেন, নিজে এটারে কিছুদিন সম্মান করলেন, আবার সম্মান করার পরে আবার এটারে ওই নদীতে ভাসাইয়া দিলেন। যেটারে আপনি বানাইলেন সেটা তো আপনার খোদা হইল, এটা তো আপনি না তার খোদা হইলেন। সে আপনার খোদা কিভাবে হইল? সে আপনার খোদা কিভাবে হইল? আপনারা যদি আমাকে, যারা বিধর্মী আছেন ভাইয়েরা বোনেরা, আপনারা যদি আমাকে যদি প্রমাণ দেখাইতে পারেন আপনাদের ধর্ম সঠিক ধর্ম, আপনাদের ধর্মটা সঠিক ধর্ম, যদি আপনি আমাকে প্রমাণ করতে পারেন, আমি আনিসুর রহমান আজকে এখন এই মুহূর্তে তাওবা করে আমি আপনাদের ধর্মের অনুসারী হয়ে যাব। আমি চাই সঠিক ধর্মটা চাই, সঠিক ধর্ম যেটা সেটাই আমি চাই, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না। আমি আপনাকে প্রমাণ করতে পারবো, আমি আপনাকে প্রমাণ দিব, একটা নয়, দুইটা নয়, হাজারটা প্রমাণ আমি আপনাকে দেখাইতে পারবো। কি প্রমাণ? এক নম্বর প্রমাণ হলো আমাদের কোরআনের ভিতরে যদি কোনো শরীয়তের কোনো বিষয় যদি প্রমাণ করতে চান, তাহলে সেটা আসমানি কিতাব লাগবে আর নবীদের মাধ্যমে আসতে হবে। আর যে কিতাব দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ করব সেটা হলো আমাদের কিতাব, আসমানি কিতাব। আল্লাহ তাআলার আসমান থেকে আসছে, আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন আসছে, সেই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আর যত ধর্ম আছে, ইহুদিগণ, খ্রিস্টানগণ, নাসারাগণ, বৌদ্ধগণ, হিন্দুগণ, যত ধর্মের মানুষ আছে, সব ধর্মগুলা বাতিল ধর্ম। সব ধর্মের অনুসারীরা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তাআলা তার আরেক আয়াতের ভিতরে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। হাসরের ময়দানে সব ধর্মের মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, একত্রিত হবে। সেদিন সব ধর্মের মানুষগুলো বলবে, আল্লাহ, আমি তো অমুক ধর্মের মানুষ ছিলাম, আমি হিন্দু ধর্মের মানুষ ছিলাম, আমি খ্রিস্ট ধর্মের মানুষ ছিলাম, আমি ইহুদি ধর্মের মানুষ ছিলাম। ও রব্বুল আলামিন, তুমি আজকে আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত আর কোন ধর্মকে সেদিন মনোনীত হবে না। সব ধর্মকে সেদিন বাতিল ধর্ম বলে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন। وهو في الآخرة من الخاسرين। সবাই সেদিন ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। সেদিন সবাই ক্ষতিগ্রস্ত যারা হবে তাদের দলভুক্ত হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে, সবাই ক্ষতির ভিতরে পড়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে প্রমাণ করলাম আমার কালাম দ্বারা। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কোরআন নবীর মাধ্যমে আসছে, যে নবীর মাধ্যমে আসমানি কিতাব আসছে, আসমানি কিতাব দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ করলাম। আপনারা প্রমাণ করতে পারবেন না। আপনারা যে কিতাব থেকে আমাকে প্রমাণ দেখাবেন, আপনাদের বেদ থেকে, গীতা থেকে,
মহাভারত যে সমস্ত কিতাবগুলো আপনারা মানেন, এগুলা আসমানি কিতাব নয়, এগুলা মানুষের বানানো কিতাব, এগুলা ভ্রান্ত কিতাব, এগুলা মানুষের তৈরি করা কিতাব। শরীয়তের কোনো বিষয় দলিল দিতে চাইলে অবশ্যই সেটা আসমানি কিতাব হতে হবে, আবার নবীর মাধ্যমে আসতে হবে, সেই প্রমাণ লাগতে হবে। আসমানি কিতাব লাগবে 1 নম্বর, 2 নম্বর নবীর মাধ্যমে আসতে হবে, নবীর মাধ্যমে আসতে হবে। আপনাদের নবীও নাই, কিতাবও নাই, যে কিতাব থেকে দেখাবেন সেগুলা আসলে ভুল কিতাব, এগুলা ভ্রান্ত কিতাব। এখন আপনারা বলবেন আমাদের কোনো দলিল নাই, দলিল হলো আমাদের মা বাবারা। অনেক হিন্দু ভাইয়েরা বলে আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদারা ধর্ম করে আসছেন, এই জন্য আমরা করি। ভাইয়েরা আমার, শরীয়তের কোনো বিধান, শরীয়তের কোনো দলিল বাপ দাদা কোনোদিন দলিল হতে পারে না, বাপ দাদারা কোনোদিন শরীয়তের দলিল হতে পারে না। আপনি যদি আপনার বাপ দাদার কথা বলেন, তাহলে প্রথম মানুষ যিনি আমাদের আদি পিতা মা বাবা হযরত আদম আর হাওয়া, ওনাদের কাছে যান, ওনারা কি কোন ধর্মের মানুষ ছিলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইসলাম ধর্মের মানুষ ছিলেন। আমাদের আম্মা জান হাওয়া দুনিয়ার সমস্ত মানুষের মা হলেন আদম হাওয়া, বাবা হলেন আদম আর মা হলেন হাওয়া। হিন্দুগণ, খ্রিস্টানগণ, মুসলমান হন, সব মানুষের মা বাবা হলো আমাদের আদম হাওয়া। তারা তো ছিলেন মুসলমান, তারা তো ছিলেন ইমানদার মুত্তাকি। তারা যদি মুসলমান হয়ে থাকে, আমাদের প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মা বাবারা যদি মুসলমান হয়ে থাকে, তাহলে আপনি কোন ধর্মের মানুষ হলেন, কোত্থেকে আসলেন? একবার চিন্তা করলেন না? একবার চিন্তা করলেন না? আমি এখন এই দল কোত্থেকে পাইলাম, এই ধর্ম কোত্থেকে পাইলাম? শয়তান মানুষকে ধোঁকা দিয়া যুগে 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 এরকম ভাবে পথভ্রষ্ট করেছে, মানুষদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছে, এক একজনকে এক এক ধর্মে নিয়ে গেছে। আর আল্লাহ তাআলা বলতেছেন একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের ভিতরে যদি তুমি অনুসারী না হও, তাহলে কিন্তু চিরস্থায়ী জাহান্নামে যাইতে হবে। এখন অনেক হিন্দু ভাইয়েরা বলবে, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা কয়েকটা দেবদেবীকে মানি। আল্লাহ একা কিছু করতে পারে না, এই কথা তারা বলে, যে আল্লাহ একা কিছু করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করো না, যারা শিরিক করে তারা সবচেয়ে বড় জুলুমকারী হয়ে যায়, জুলুমকারী হয়ে যায়। শিরিক মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, শরীক সাব্যস্ত করা যাবে না। আল্লাহ যেটা পারেন সেটা আরেকজন পারেন, সেই শরীক সাব্যস্ত করা যাবে না, শরীক বানানো যাবে না। যদি আপনারা বলবেন যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, একজন উপরে আছেন, এই কথা হিন্দুরাও বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে একজন আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো কিছুকে দেবদেবীর পূজা করে তারা তাদেরকে শরীক বানায়, শরীক বানায়। এই কথা বললে হবে না, কারণ এই কথা যদি বলেন তাহলে সাহাবীরা তো সব মুশরিক ছিলেন, কাফের ছিলেন। নবীজি বলতে পারতেন, আবু বকর তোমার মুসলমান হওয়ার প্রয়োজন নাই, তুমি যে ধর্মে আছো সেই ধর্ম থেকে তুমি এরকম ভাবে ইবাদত বন্দেগী করো, তুমি যে ধর্মে আছো সেই ধর্ম থেকে ইবাদত বন্দেগী করো, তোমার মুসলমান হওয়ার প্রয়োজন নাই, এক আল্লাহর প্রতি ঈমান আনার প্রয়োজন নাই, এই কথা বলতে পারতেন। হযরত ওমরকে বলতে পারতেন, ওমর তুমি যে ধর্ম পালন করো সেই ধর্মে থাকো, আর আল্লাহর ইবাদত করো, তোমার মুসলমান হওয়ার প্রয়োজন নাই। আম্মা জান খাদিজাকে বলতে পারতেন, ও খাদিজা তুমি যে ধর্মের অনুসারী তুমি সেই ধর্মে থাকো আর ইবাদত করো। কিন্তু নবীজি কি বললেন? কোনো মূর্তির পূজা করা যাবে না, কোনো দেবদেবীর পূজা করা যাবে না। নবীজি বললেন এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাহলে তুমি জান্নাত পাইবা, আর না হলে নবীর মা বাবা হলেও জান্নাত আল্লাহ তাআলা কি করবেন না, দিবেন না। এই জন্য সকলেই মুসলমান হয়েছিলেন, সকলেই মুসলমান হয়েছিলেন। আমরাও যদি আমাদের পূর্বপুরুষদের দিকে তাকাই, হয়তো আমাদের মা বাবারা হয়তো, আমাদের পূর্বপুরুষরা হয়তো বিধর্মী ছিলেন, তারা মুসলমান হয়েছে বিদায় আমরা তাদের গর্ব থেকে আস্তে আস্তে মুসলমান হয়েছি। এই জন্য যারা বিধর্মী আছেন আপনি একটু চেষ্টা করেন, দেখেন কোন ধর্মটা সঠিক ধর্ম, সঠিক ধর্ম জেনে চিন্তা করে আপনি সঠিক ধর্মের উপরে আসেন, না হলে কিন্তু মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এমনভাবে জাহান্নামের আগুনে জ্বলবেন, চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কোনোদিন আর জাহান্নাম থেকে ফিরে আসতে পারবেন না। মুসলমান হয়ে ঈমানওয়ালা হয়ে আপনি নামাজ না পড়েন, কোরআন না পড়েন, যদি ঈমানটা নিয়ে মরতে পারেন, তারপরে কোনো না কোনো দিন আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতে দিবেন। আর ঈমান ছাড়াই যদি মারা যান, মনে রাখবেন যার শুরু আছে কোনোদিন শেষ নাই, জাহান্নামের আগুনে চিরস্থায়ী থাকতে হবে, চিরস্থায়ী থাকতে হবে।
আমি যে কথাগুলো অল্প সময় কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে